প্রকাশ্যে চিৎকার করে বলে যে আমি আজীবন চেয়ারম্যান থাকবো, এরপরে আমার ছেলে চেয়ারম্যান হবে। নিশ্চয়ই ওনার কোনো হয়তোবা সন্দেহ আছে যে টাকা নিয়ে এদিক ওদিক হতে পারে, এই জন্য উনি টাকা তুলে ফেলছেন। এই হয়ারাজ এভাবে আমরা একটা স্টেটমেন্ট তুলি ব্যাংক থেকে, আমরা দেখি যে এত বড় ধরনের অ্যামাউন্ট তারা ইতিপূর্বে তারা তোলে নাই। তো এটা কেন তুলছে এটা ওনারা হয়তো ভালো জানে। জেলা হাউজিং সোসাইটির সভাপতি উনি আজীবন থাকতে চায়, এটা ওনার প্রেস্টিজ। ওনার পরে ওনার ছেলেকে উনি সভাপতি বানাবে, এটাই ওনার স্বপ্ন। আমি মনে করি আমাদের সবারই ধারণা যে উনি বড় ধরনের কোনো ম্যানিপুলেশন করছেন, যেটা আর্থিক ম্যানিপুলেশন। উনি হয়তো চিন্তা করতেছে যে এই দায়িত্বটা যদি অন্য কারো হাতে যায়, তাহলে এটা যদি ভবিষ্যতে যদি ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হয়, যদি জানাজানি হয়, এই টাকাটা উনি পরিশোধ কীভাবে করবেন, এই বিষয়গুলো আমার ধারণা বা আমাদের সবার ধারণা এটা হতে পারে, এর বেশি কিছু না। আমার যে একটা অধিকার এই এখানে থাকা নাগরিক অধিকার, তার ছিটে ফোটা আমি পাই না। আমি এখানে ঢোকার সময় এই তিনটে ফ্ল্যাট, আমার এখানে তিনটে ফ্ল্যাট আছে, তিনটা ফ্ল্যাটের জন্য আমি 70,000 টাকা করে দিয়েছি। ওরা ডেভেলপমেন্ট চার্জ হিসেবে নিয়েছে। আমি জানি না এটা কোন কাজে লাগছে, কারণ আমি এখানে আসার পর আজ পর্যন্ত রাস্তাঘাটে বা কোনো কাজ করতে দেখি না ওনাকে আমি। যার ফলে এই টাকা কোথায় গেছে এটা কোনো হিসাবও দিতে চায় না। তাকে জিজ্ঞেস করলে সে শাউট করে। আমাদের সে বারবার মেমোরেন্ডামে একটা ক্লজে লেখা ছিল যে প্রতিটা প্লটে জমির মালিক যারা, মানে প্লটের মালিক যারা, শুধু তারাই ভোটার হবে। এটা আগে ছিল। তখন তারা শুধু একটা প্লটে একজন ওনারই ছিল, একজন লোকই থাকতো, নিজের বাড়ি ছিল। পরবর্তী পর্যায়ে ডেভেলপার যখন ঢোকে, এটা প্রতিটা বাড়িতে 8তলা 9তলা বিল্ডিং হয়েছে, তখন আমরা প্লট কেনার সময় প্রতিটা জায়গায় লেখা আছে যে এতটুকু অযুতাংশের মালিক আমি ফ্ল্যাটের সঙ্গে, উইথ ডিউ রেসপেক্ট টু মেমোরেন্ডাম। সেই হিসাবে কিন্তু আমিও জমির মালিক। তাহলে আমি যদি মেমোরেন্ডাম চেঞ্জও না করি, সেই একই মেমোরেন্ডাম কিন্তু আমরা সবাই ভোটার, কোনো কিছু চেঞ্জও করতে হবে না। কিন্তু এটা কোনোভাবেই উনি মানবেন না। ওনার ইচ্ছা উনি আজীবন, উনি প্রকাশ্যে চিৎকার করে বলে যে আমি আজীবন চেয়ারম্যান থাকবো, এরপরে আমার ছেলে চেয়ারম্যান হবে। এটা আগে হয়ে আসছে এবং এটাই হবে এখানে। আপনারা এখানে আসছে শুধু ফ্ল্যাট ওনার, আপনাদের ইতে থাকবে, আপনার কেউ কমিটি কেউ না। আমরা যা বলবো তাই শুনতে হবে। আমরা চাই যে এখানে একটা গণতান্ত্রিক অধিকার হোক, সবার জন্য ভোটার, এই মেমোরেন্ডামকে শ্রদ্ধা করে আমরা সবাই যেন ভোটার হই এবং গণতান্ত্রিক ওয়েতে এখানে ভোটাভুটি হোক। যে চেয়ারম্যান হবে উনি যদি হয়, আমার কোনো অসুবিধা নেই, আমরা মাথা বেঁধে নেবো। আমাদের ওই প্রক্রিয়াটা যেন চালু হয়। আমরা একটু টাকা পয়সা হিসাব চাই। আমি যে 3টা ফ্ল্যাটের জন্য 70,000 টাকা করে দিলাম, আমার একটু ইচ্ছা, আমার অনেক কষ্টের পয়সা, আমি একটু হিসাব যেতে চাই, আমার এই টাকাটা কোথায় গেল, কি হলো, বা আমি কি সুবিধা পেলাম এখান থেকে। উনি নিজে ওই একটা ওনার মতো করে করে এজিএম করে বা যে ফর্মালিটি উনি মানে লিয়াবে মানে আমরা চেয়ারম্যান বলি, প্রেজেন্ট চেয়ারম্যান। উনি জিনিসগুলোকে এখানে মূল সমস্যাটা হয়ে গেছে আর্টিকেল মেমোরেন্ডামের একটা ক্লজে। যেই ক্লজটা, এটা যে দুপক্ষের মধ্যে, যেই ক্লজটা উনি বা কমিটি বলতেছে যে এটার ইন্টারপ্রিটেশন একদিকে, আর রেস্ট অফ দ্য মেম্বার্স, ফ্ল্যাট ওনার্সরা বলতেছে এটার ইন্টারপ্রিটেশন আরেকদিকে। মূল সমস্যা এখানে একটাই, সেটা হচ্ছে যে ভোটিং রাইটস নিয়ে, যে ফ্ল্যাট ওনার কি ভোটিং রাইট আছে কি নাই, এখান থেকেই সমস্ত উৎপত্তি। তো এই ভোটিং রাইটসটা যদি রিজলভ করা যায়, সুরাহা করা যায়, তাহলেই বাকি সবই সুরাহা হয়। পরবর্তীকালে যদি দেখা যায় যে কোনো ব্যত্যয় গড়মিল আছে, তাহলে এটার থেকে তো বের হতে পারবে না। এই যে সরকার চলে যায়, তারপর মামলা হইতে থাকে না, তা সেটা কিভাবে হয়?